লাভপুরের ঠিবা গ্রাম পঞ্চায়েতের কুয়ে নদীর বাঁধ ভেঙে সম্পূর্ণরূপে জলমগ্ন বলরামপুর কান্দরকুলা খাপুরের অবস্থানও তছৈব। এদিকে মঙ্গলবার সকাল হতেই দেখা যায় বলরামপুরের একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অধিকাংশ পাকা বাড়ির একতলা পর্যন্ত কার্যত জলের তলায়। গ্রামবাসীরা অনেকেই আশ্রয় নিয়েছেন বাড়ির ছাদগুলোতে। এছাড়াও বাঁধেও আশ্রয় নিতে বাধ্য হয়েছেন একাধিক পরিবার। এদিকে গতকালই বেশ কিছু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনা সম্ভব হয়েছিল। আজ সকাল থেকেই পানীয় জল, প্রয়োজনীয় ওষুধ সহ অন্যান্য ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ চলছে। এক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি এগিয়ে এসেছে একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনও। তবে দুপুরের পর থেকে সামগ্রিকভাবে বন্যা পরিস্থিতি কিছুটা স্থিতিশীল রয়েছে বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে পুনরায় বৃষ্টি না হলেও নতুন করে জলাধার থেকে জল না ছাড়লে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে অনুমান করা হচ্ছে। লাভপুর বিধানসভার বিধায়ক অভিজিৎ সিনহা স্পিড বোর্ডে চেপে বন্যা কবলিত গ্রামগুলি পরিদর্শন করছেন। বন্যা কবলিত বাড়িগুলিতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন এলাকার বিধায়ক এবং স্থানীয় ব্লক প্রশাসন। যে সমস্ত বাড়িগুলি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলি প্রায় মাটির বাড়ি। এলাকায় এখনো পর্যন্ত মাটির বাড়ি থাকায় কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেছেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা। যেহেতু প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, এই জন্যই এই মাটির বাড়িগুলি এখনো পর্যন্ত পাকা বাড়িতে রূপান্তরিত করা হয়নি। যদি কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা দিত তাহলে হয়তো এই মাটির বাড়িগুলি এত বিপর্যস্ত হতো না। এভাবে কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে বেশ কটাক্ষ করেছেন লাভপুর বিধানসভার বিধায়ক অভিজিৎ সিনহা। প্রশাসন সজাগ রয়েছে সমস্ত পরিস্থিতি মোকাবেলার জন্য। গতকাল এখানে আমাদের লাভপুর ব্লকের ঠিবা অঞ্চলের যে কুয়ে নদীর বাঁধ সেটা ভেঙে গেছে এবং যার ফলে প্রায় 10-12টা গ্রাম অত্যন্ত ক্ষতিগ্রস্ত এবং মানুষরা খুব সমস্যার মধ্যে ছিলেন। আমি ধন্যবাদ জানাবো আমাদের জেলা প্রশাসন, ব্লক প্রশাসন, মহকুমা প্রশাসন, পঞ্চায়েত সমিতি, জনপ্রতিনিধি সকলে মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজ্য সরকারের সম্পূর্ণ সহযোগিতার ফলে এখনো পর্যন্ত কোনো লাইফ লস হয়নি। প্রত্যেকটা মানুষকে রেস্কিউ করা হয়েছে এবং তাদেরকে নিয়ে এসে এখানে আপাতত একটি স্কুলে রাখা হয়েছে। তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা সমস্ত কিছু করা হয়েছে। এখন প্রকৃতির সঙ্গে লড়াই করে তো পারা যাবে না। দাবি যাতে করে কেন্দ্রীয় সরকার গরিব মানুষের আবাস যোজনার টাকাটা যাতে ছাড়তে পারে, কিন্তু এখনও পর্যন্ত সেটা ছাড়েনি, যার জন্যে প্রচুর মাটির বাড়ি এখনও পর্যন্ত রয়ে গেছে। যদিও আমাদের মানব দরদি, জনদরদি মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 31শে ডিসেম্বর পর্যন্ত যদি কেন্দ্রীয় সরকার টাকা না দেয় তাহলে রাজ্য সরকারের তহবিল থেকে গরিব মানুষের জন্য বাড়ির টাকা তিনি ব্যবস্থা করবেন। যেভাবে আমাদের ন্যায্য দাবি 100 দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, কিন্তু রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন। লাভপুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।